এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি এই ভিডিওটিতে কিছু এমসিকিউ তোমাদের সাথে আলোচনা করব, যেগুলো আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ফুড এসআই ক্লার্কশিপ ছাড়াও অন্যান্য সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো, কমন নিশ্চয়ই পাবে। ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। কোশ্চেন নাম্বার 1, ভারতের স্বাধীনতা প্রাপ্তির সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? মানে যখন স্বাধীনতা লাভ করেছিল ভারত, তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর হবে ক্লেমেন্ট অ্যাটলি। উনি ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নেক্সট, হিমবাহ গঠিত দ্রোণীর আকৃতি হলো, বা হিমবাহ গঠিত দ্রোণীর আকৃতি কেমন? হিমবাহ দিয়ে যে গঠিত হয় দ্রোণীটা, ওর আকৃতি হচ্ছে ক্যাটেনা আকৃতির। ঠিক আছে, হিমবাহ গঠিত দ্রোণীর আকৃতি ক্যাটেনা আকৃতি। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি ভারতে ইংরেজি শিক্ষার ম্যাগনা কার্টা রূপে পরিচিত? নিচের কোনটি বলতে কি বলতো, অপশানগুলো যেগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি? সঠিক উত্তর হবে অপশান ডি, এডুকেশনাল ডেসপ্যাচ 1854। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট কোনটি? মানে প্রথম রিমোট সেন্সিং স্যাটেলাইট ভারতের। অপশানগুলো দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান সি, IRS-IA, রিমোট সেন্সিং স্যাটেলাইট, এটা ভারতের প্রথম। নেক্সট, মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? মানে মাই লাইফটা ওই আত্মজীবনী, মানে নিজের জীবনে সম্পর্কে লিখেছেন উনি। সঠিক উত্তর হবে বিল ক্লিন্টন। ঠিক আছে, বিল ক্লিন্টন। নেক্সট, হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা কে ছিলেন? হিন্দু মজদুর যে সংঘ ছিল, ওই প্রতিষ্ঠাতাটা কে ছিলেন? সঠিক উত্তর হবে অপশান বি, নন্দ ছিলেন হিন্দু মজদুর সংঘের প্রতিষ্ঠাতা। নেক্সট কোশ্চেন, আর্যদের কোন আশ্রম জ্যোতি আশ্রম নামে পরিচিত? আর্যদের যে আশ্রম ছিল তার মধ্যে কোন আশ্রমটা জ্যোতি আশ্রম নিয়ে নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশান ডি, সন্ন্যাস। ঠিক আছে, জ্যোতি আশ্রম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 8, দ্বিতীয় পানিপথের যুদ্ধে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব কে দিয়েছিলেন? দ্বিতীয় পানিপথে যে যুদ্ধ হয়েছিল, ওইখানে যে আফগান সেনাবাহিনী ছিল, ওদেরকে নেতৃত্ব কে দিয়েছিলেন? সঠিক উত্তর হবে হিমু। তাহলে আফগান সেনাবাহিনীকে নেতৃত্ব কে দিয়েছিলেন? হিমু। নেক্সট কোশ্চেন, নগরপালিকা আইন সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? নগরপালিকা আইনটা ওটা সংবিধানের কোন তফসিলের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান ডি, দ্বাদশ বা 12। দ্বাদশ। নেক্সট প্রশ্ন, রাষ্ট্রপতি নির্বাচনে প্রথম কোন মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন? মানে রাষ্ট্রপতি যখন নির্বাচন করা হয় তখন ফার্স্ট টাইম একজন মহিলা প্রার্থী কম্পিটিটর হয়েছিলেন। সঠিক উত্তর হবে লক্ষ্মী সাইগল। ঠিক আছে, লক্ষ্মী সাইগল ফার্স্ট কম্পিটিটর, মহিলা কম্পিটিটর। নেক্সট, কোন বছর ব্রিটিশরা পর্তুগিজের হাত থেকে বম্বে দখল করে? ব্রিটিশরা পর্তুগিজের কাছ থেকে বম্বেকে দখল করেছিল কোন বছর? সঠিক উত্তর হবে 1662, মানে 1662 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন, কোন ব্রিটিশ শাসক সতীদাহ প্রথা অবৈধ বলে ঘোষণা করেন? রাজা রামমোহন রায় কিন্তু সতীদাহ প্রথাটা বন্ধ করেছিলেন, কিন্তু একজন ব্রিটিশ শাসক এটাকে অবৈধ বলেছিলেন। কে? না, লর্ড ডালহৌসি। ঠিক আছে, সতীদাহ প্রথাকে অবৈধ বলে ঘোষণা করেছিলেন। নেক্সট প্রশ্নে আমি চলে যাব, কোশ্চেন নাম্বার 13, সম্প্রতি খবরে উঠে আসা অঙ্গদবীর সিং বাজুয়া ও গণেত মাত সেখন কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হবে শুটিং, মানে এরা শুটিং এর সঙ্গে যুক্ত, অঙ্গদবীর সিং বাজুয়া এবং গণেমাত সেখন। নেক্সট কোশ্চেন, মহিলা স্বনির্ভর গোষ্ঠীগুলিকে ড্রোন সরবরাহ করার পরিকল্পনা কোন শ্রেণীর প্রকল্পের অন্তর্গত? সঠিক উত্তর হবে অপশান এ, কেন্দ্রীয় সেক্টর স্কিম। ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। কোশ্চেন নাম্বার 15, ভারতীয় সংবিধানের কত নং ধারায় রাজ্য জনকৃত কমিশনের সদস্যদের সরানোর ব্যবস্থা রয়েছে? কত নম্বর ধারাতে? সঠিক উত্তর হবে 317 নম্বর ধারা। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কে হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক? হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক কে? অপশানগুলো দেখো কি কি রয়েছে অপশানগুলো। সঠিক উত্তর হবে অপশান ডি, হরিশচন্দ্র মুখার্জি, ইনি হলেন হিন্দু প্যাট্রিয়টের সম্পাদক। নেক্সট প্রশ্ন, সম্প্রতি প্রয়াত তথা ভারতের সবুজ বিপ্লবের জনকের নাম কি? মানে উনি রিসেন্টলি মারা গেছেন, উনি ভারতের সবুজ বিপ্লবের জনক ছিলেন। সঠিক উত্তর হবে MS স্বামীনাথন।
ঠিক আছে, আমরা নেক্সট প্রশ্ন দেখে নেব। এম রাজেশ্বর রাও নিম্নোক্ত কোন সংস্থার ডেপুটি গভর্নর হিসেবে পুনর্নিযুক্ত হলেন? মানে নেক্সট টাইম আবার নিযুক্ত হলেন, সেকেন্ড টাইম। সঠিক উত্তর হবে RBI, মানে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ঠিক আছে, এম রাজেশ্বর রাও। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন বাক্যটি ত্রিশঙ্কু পার্লামেন্টের প্রকৃত সংজ্ঞা? ত্রিশঙ্কু পার্লামেন্ট যে ওর প্রকৃত সংজ্ঞা, নিম্নলিখিত বাক্য বলতে অপশানগুলো যা যে রয়েছে তার মধ্যে কোনটা হবে? সঠিক উত্তর হবে অপশান এ, যে পার্লামেন্ট কোনো রাজনৈতিক দলের সংখ্যাগরিষ্ঠতা এককভাবে নেই। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি সংবিধানের মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়? সংবিধানের যে মৌলিক অধিকার ছিল এই অপশানগুলো দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি সঠিক উত্তর হবে যথেষ্টভাবে জীবিকা অর্জনের অধিকার, এটা মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত নয়। ঠিক আছে, নেক্সট, কৃষ্টি পাওয়া যায়। কৃষ্টি, আমরা নামটা খুবই পরিচিত, তো কৃষ্টি কোথায় পাওয়া যায়? সঠিক উত্তর হবে কি বলতো, মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ায় কিন্তু কৃষ্টি দেখতে পাওয়া যায়। অপশানগুলো কি কি রয়েছে তোমরা দেখছো, মাইটোকন্ড্রিয়া হবে রাইট আনসার। নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি, সম্প্রতি কোথায় নবম পাক্কেপাগা হর্নবিল ফেস্টিভ্যাল উদযাপিত হলো? মানে 9 নম্বর। ঠিক আছে, কোথায়? সঠিক উত্তর হবে অপশান ডি, অরুণাচল প্রদেশে। অরুণাচল প্রদেশে পাক্কেপাগা হর্নবিল ফেস্টিভ্যাল উদযাপিত হলো। নেক্সট কোশ্চেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় রাম জন্মভূমি মন্দিরের উদ্দেশ্যে 6টি বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করলেন? সঠিক উত্তর হবে অযোধ্যা। অযোধ্যায় 6টি স্মারক বিশেষ স্মারক ডাকটিকিট প্রকাশ করেছেন। নেক্সট, সম্প্রতি কোন নৌযুদ্ধ জাহাজকে কর্মজীবন থেকে অবসর দেওয়া হয়েছে? মানে ওই নৌযুদ্ধ জাহাজটিকে কর্মজীবন থেকে অবসর দিয়ে দেওয়া হয়েছে। সঠিক উত্তর হবে অপশান ডি, উপরে সবকটি, মানে INS কুম্ভীর, INS চিতা, INS গুলদার। নেক্সট, কবে ন্যাশনাল রোড সেফটি উইক পালিত হলো? ন্যাশনাল রোড সেফটি উইক মানে 1 সপ্তাহ ধরে পালিত হয়েছিল, ওটা কোন সপ্তাহে বা কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ধরো? সঠিক উত্তর হবে 11 থেকে 17 জানুয়ারি। ঠিক আছে, ন্যাশনাল রোড সেফটি উইক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন 26, কবে সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ডে অফ অরফেন্স পালিত হলো? ওয়ার্ল্ড ডে অফ অরফেন্স, সঠিক উত্তর হবে অপশান এ, 6 জানুয়ারি। ঠিক আছে, ওয়ার্ল্ড ডে অফ অরফেন্স। নেক্সট, কবে ওয়ার্ল্ড হিন্দি ডে পালিত হয়ে গেল? ওয়ার্ল্ড হিন্দি ডে কবে পালিত হয়ে গেল? সঠিক উত্তর হবে অপশান এ, 10 জানুয়ারি, ওয়ার্ল্ড হিন্দি ডে। নেক্সট প্রশ্ন, কোন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মহিলা উদয়মিতা অভিযান স্কিম চালু করেছে? মুখ্যমন্ত্রী মহিলা উদয়মিতা অভিযান স্কিম, সঠিক উত্তর হবে অপশান সি, অসম। ঠিক আছে, অসম হচ্ছে এইটা চালু করেছে এই স্কিমটা। বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল কে? বিমস্টেক এর সেক্রেটারি জেনারেল কে? অপশানগুলো দেখো কি কি দেওয়া রয়েছে। সঠিক উত্তর হবে অপশান বি, ইন্দ্রমণি পান্ডে, উনি ছিলেন বিমস্টেকের সেক্রেটারি জেনারেল। নেক্সট কোশ্চেন অ্যান্ড দ্য লাস্ট কোশ্চেন, বাড়িতে এসি ব্যবহার করা হয় কারণ এসি, বাড়িতে যে এসিটা ব্যবহার করা হয় ওই এসিটা মানে কেন বা কি কারণে, অপশানগুলো দেওয়া রয়েছে সেই জন্য। সঠিক উত্তর হবে পরিবহন সাশ্রয়কারী। মানে এসিটা তাহলে কি হলো না, পরিবহন সাশ্রয়কারীর জন্যই বাড়িতে এসিটা ব্যবহার করা হয়। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব